আমার বাবা বয়স্ক লোক ধার করতে পাঠাইছে, আমি উঠবো না, আমাকে টাকা দিতেই হবে। না দেয় নাই আমি প্রথমে 34,000 টাকা লোন নিয়েছিলাম ওদের কাছে, ওই মথুর ফাইন্যান্সে। তো আমি 11টা কিস্তি আমি চালিয়েছি, তারপরে বাকি যে টাকাটা আছে সেটা আমি পেমেন্ট করে দিয়েছি। ওই যে কি কি স্যারটা ভবন স্যার না, ভবন দাস, ওকে দিয়ে দিয়েছি টাকাটা। তো টাকাটা দেওয়ার পরে আমি জানলাম যে আমার সব হয়ে গেল, শোধ হয়ে গেল। শোধ হওয়ার পরে আমি অন্য জায়গাতে লোন অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেইখানে স্যার বললো যে আপনার ডিউ আছে। তখন আমার শুনে মাথাটা ঘুরে গেল যে আমি তো সব টাকা পেমেন্ট করে দিয়েছি, তো আমার ডিউ তো কেন দেখাবো। আমি মথুর ফাইন্যান্সের স্যারকে বললাম যে স্যার আমার এরকম কেন হলো। ওরা বলছে কিছু করার নাই, সেটা আমরা কেন শুনবো। হ্যাঁ, লোনের কিস্তি দেওয়ার পরেও এরকম আমাদেরকে বললো যে কিছু করার নাই দিদি, ডিউ আপনার পড়ে গেছে। তা আমরা সেটা কেন শুনবো যে আমরা ডিউ পড়বো, আমরা তো টাকা পেমেন্ট করে দিয়েছি, আমরা শুনবো কেন এরকম ভাবে। তারপরে ওই আমাদেরকে বললো যে ঠিক আছে, যখন তোমাদের যখন ডিউ যখন পড়ে গেছে তখন আমরা অমুক তারিখে ডেট দিলাম। 12 তারিখে একটা ডেট বললো, একটা 26, হ্যাঁ অনেকবার ডেট বললো, 12 তারিখ, একবার 14 তারিখ, একবার 21 তারিখ, একবার লাস্ট 26 তারিখ। যখন 26 তারিখ যখন আমরা দেখলাম যে এরা ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে, আমরা কোনো কিছুই করতে পারছি না, ওরা যা বলছে আমরা সেটা মেনে নিচ্ছি। তারপরে দেখলাম যে এরা কিছু করছে না, তখন বাধ্য হয়ে আমাদেরকে অফিসকে যেতে হলো। অফিসে যেয়ে আমরা বলে এলাম, থানাতে জানিয়ে এলাম, মিডিয়া জানালাম, বাধ্য হয়ে আমাদেরকে করতে হলো। কালকে ওই 3টে স্যার এসেছিল, তারপরে আবার রাতে এলো থানাতে স্যার, সবারই নাম তো আমি জানি না স্যারগুলো। কালকে ওনারা কিস্তি নিতে এসেছিল, কালকে একটা 10 তারিখে কিস্তি সবারই ডেট ছিল। তা আমরা বলেই এসেছিলাম যে আমরা কিস্তি দেবো না, যতক্ষণ না আমাদের সিভিল ঠিক না করবে ততক্ষণ আমরা কিস্তি দেবো না। আর ওরা বলে যাচ্ছে যে অমুক তারিখে দেবো, অমুক তারিখে দেবো। তারপরে আমরা হয়তো গায়ে হাত তুলেছি, সবাই তার গায়ে হাত তুলে নাই, আমরা গায়ে হাত তুলেছি করে এমন একটা কথা বলে দিল ওরা, তখন আমাদেরকে বাধ্য হয়ে গায়ে হাত তুলতে হলো। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। হ্যাঁ, পুলিশকে আমরা জানিয়েছিলাম। আমি মথুর ফাইন্যান্স থেকে লোন নিয়েছিলাম 50,000 টাকা। আমি 8টা কিস্তি চালার পরে উনি বললেন দিদি বড় লোন বলছিলেন তো নেবেন, তো তাহলে এই টাকাটা শোধ করে দেন, 16টা কিস্তি। আমি বললাম ঠিক আছে স্যার, কত লাগবে? তখন ও বললে যে 34,540 টাকা লাগবে, দিয়ে দেন, তারপরে আপনি এই টাকাটা পাবেন। আমি বললাম ঠিক আছে, আমি ওকে ওই টাকাটা দিয়ে দিলাম। উনি কিন্তু টাকাটা নিয়ে গেলে 1 মাস পরে কিন্তু উনি বলছে দিদি আপনার লোন আসছে না, তাহলে আপনার বৌমা করে দিয়েছে, আমি তাই করে দেন। উনি বৌমা করে দিলে, তারপরও 2 মাস পরে আমি বলছি যে স্যার এখন তো আসবে দেখুন, বলছে না আসছে না। উনি তখন অন্য জায়গায় নিয়ে নিচ্ছে, পোস্টিং নিয়েছে, তখন অন্য অফিসার আসছে, ওই অফিসারকেও জানাচ্ছি আমি, স্যার দেখুন আমার লোনটা। ওই অফিসার দিদি আপনার লোন তো আসছে না। উনি কিন্তু ওই অফিসারও জানতো ওরা, কিন্তু আমার লোন ওইভাবে হয়নি। তারপর আমি জানতে পারলাম অন্য ইয়েতে সমস্ত যে চেক করেছি, বলছে আপনার মথুর ফাইন্যান্সে 3 মাসের ডিউ। সুব্রত বাগ দিকে দিয়েছিলাম, ওই অফিসারই আসতো। হ্যাঁ, ওনার হাতেই দিয়েছিলাম। উনি বইয়েও পেড করেছে, এনওসি দিব বলেও পেড করেছে। না, টাকা জমা করেনি। তারপর জানতে পারলাম, তারপরেও আমরা 2-3 মাস কিস্তি, আমাদের তো দল আছে 30টা 40টা মেয়ে, আমাদের 3 জন করে আমরা দিই না, তারপরে বাকিরা সবাই দেয়। তো তারপরেও গত মাসে আমি বললাম যে দেখুন এখনো অবধি আপনার ঠিক হচ্ছে না, 6 মাস হতে আসছে, কিন্তু এইবারে দিয়ে দিলাম, তো পরের বারে যেন আসেন না। ওনারা বলছে ঠিক আছে দিদি ঠিক আছে। ওরা লাস্ট ডেট দিলে 26 তারিখ গত মাসে, কিন্তু 26 তারিখে স্যার ঠিক করলো না। তারপরে এই এলো, তখন আমরা ওদিকে ওই বসায় আটকিয়ে আমরা এই ঝামেলার সৃষ্টি করেছি যে টাকা তো দেওয়া হবে না, আগে সিভিল ঠিক করুন তারপর টাকা দেবো। আমরা তো টাকা বলিনি, দেবো না কাউরি টাকা না। উনি তো 3-4 মাস আগেই বেরিয়ে গেছে, আগস্ট মাসেই বেরিয়ে গেছে অফিস থেকে।
অথচ ম্যানেজারও বলেছিল আমাকে আমরা 45 দিনের মধ্যে এনওসি দেবো, কিন্তু ম্যানেজারও কোনো কথা দাম নেই। ওই জন্য আমাদেরকে এই স্টেপটা নিতে হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশকে ফোন করা হয়েছিল। পুলিশকে তার আগে আমরা জানিয়ে এসেছিলাম শনিবার দিন। হ্যাঁ, আমরা জানিয়ে এসেছিলাম অফিসে গিয়ে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।